হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নিকি ফ্রম নিকিস টেবল। কী অবস্থা? আপনারা সবাই ভালো আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের জন্য ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে আমের ভিডিও। এখন যেহেতু আমের সিজন, সবাই আম খাচ্ছে এবং আম দিয়ে বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করতেছে। মানে আম এখন ছড়াছড়ি একটা অবস্থা। তো আমের সিজনে আমরা যদি আম না খাই, সেটা দিয়ে কিছু না তৈরি করি, তাহলে কি সেটা হয়? তো আম খেতে এবং আম দিয়ে কিছু তৈরি করতে আমরাও আম অর্ডার করে দিছি। তো আমাদের আমগুলো এখানে চলে আসছে। তো প্রথমে হচ্ছে আমরা এটাতে এই লাই বলা হয় আমাদের গ্রামে, এই ধরনের বড় হাজি যেগুলো থাকে এগুলোকে লাই বলা হয়। তো লাইয়ের মধ্যে আমগুলোকে নিয়ে নেওয়া হয়েছে। পরে যেহেতু আমগুলো একটু হালকা গরম ছিল, এগুলা হচ্ছে ইয়াতে ছিল কি যেন এসে পরিমাণে থাকার কারণে এগুলো হালকা একটু গরম গরম লাগতেছিলো। এই জন্য এগুলোকে পরে অবশ্য আবার আমরা পুরো ফ্লোরে বিছাই দিয়েছিলাম, যাতে হচ্ছে আমগুলো ইজিলি পেকে যায়। তো এখন হচ্ছে কয়েকদিন পরের ভিডিও, মানে এই ভিডিওটা বানাইতে আমার আসলে অনেকদিন সময় লেগে গেছে। তো এখানে কয়েকদিন পরে আমগুলো যখন পেকে গেছে, তারপরে হচ্ছে এরকম সবাই আম খাচ্ছে। আমি অনেক বললাম যে নেন আপনি ছিলেন, আমি একটা ভিডিও বানাই। তো এই যে আমগুলো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ এত বেশি পরিমাণে রসালো ছিল এই আমগুলা, যেমন মিষ্টি তেমন রসালো, মানে এগুলো দেখলেই বোঝা যায় আর কি। তো অনেকে ছিলে খাচ্ছে, অনেকে হচ্ছে এভাবে জাস্ট আপনার চামড়া সহকারে কেটে কেটে খাচ্ছে, এইভাবে খেতেও মজা আছে। তো দেন এইভাবে দেখেই বোঝা যাচ্ছে এগুলো অনেক রসালো। যাই হোক, আম খেতে খেতে শুধু আম খাইলে কি হবে, এবার হচ্ছে একটু ডেজার্ট বানাতে হবে না? তো ডেজার্ট বানানোর জন্য প্রথম হচ্ছে আমি এখানে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিছি, 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিছি। কনডেন্স মিল্ক দেওয়ার পরে এখানে চায়ের কাপের 1 কাপ পরিমাণ হচ্ছে দুধ দিয়ে দিলাম। দেন হচ্ছে এগুলাকে একটু হালকা নেড়ে দেওয়ার পরে এখানে হচ্ছে 1 টেবিল চামচের মতো হচ্ছে চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো মতো এটা মিক্স করে দিচ্ছি। মিক্স করে নেওয়ার পর যখন দুধে এইভাবে বলক উঠে আসবে, বলক উঠে আসার পরে এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচের মতো দুধের গুঁড়ি ব্যবহার করছি, যেন দুধটা একটু ঘন হয়। আর এক পাশে একটু এখান থেকে দুধ অবশ্যই উঠাই রাখছি, উঠাই রাখে ওখানের মধ্যে কাস্টার্ড পাউডার 1 চা চামচ থেকে একটু কম দিয়ে দেন হচ্ছে এটাকে মিক্স করে নিছি আর কি। মিক্স করে নিয়ে এখানে হচ্ছে এরপর কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা, সেটাও হচ্ছে এটার সাথে দুধের সাথে মিক্স করে দিছি। এখন হচ্ছে একটু ইয়েলিশ কালার চলে আসছে মালাইটা আর কি, তাইলে দেখতে সুন্দর লাগে। ও এর মাঝখানে আমি অবশ্যই কিছু বাদাম কুচি কুচি করে কেটে রাখছিলাম, সেটাও আবার মিক্স করছি। এটা তো আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন। তো এর মধ্যে আমার এটা হয়ে গেছে, মানে মালাইটা রেডি। এখন হচ্ছে আমি মালাইটা কোথায় ব্যবহার করব? আমি অবশ্যই ব্যবহার করব, এটা হচ্ছে ডিফারেন্ট একটা ভিডিও, ডিফারেন্ট একটা ডেজার্ট। তো এই ডেজার্টের জন্য আমরা হচ্ছে আমটাকে এইভাবে প্রথমে আমের মাথাটাকে ছিলে দেন হচ্ছে ভিতর থেকে আমের আটিটা হচ্ছে বের করে ফেলবো। এই আটিটা বের করাটা একটু কষ্টদায়ক আর কি, এখানে একটু হ্যাসেল পোহাইতে হয়। এই ডেজার্টে শুধু এই জায়গাটাই একটু কষ্টজনক, আর নয়তো বাকি পুরো ডেজার্টটাই হচ্ছে অনেক মানে মজা আর কি। আপনি যখন এটা খাবেন, যখন বানাবেন, তখন ইজিলি বুঝতে পারবেন। তো আমি হচ্ছে এটাকে একটা কাপের মধ্যে দিছি, যেন হচ্ছে সুন্দর মতো বসে। তো ক্যামেরার দিকে তাকাইতে তাকাইতে দিচ্ছি, আর সব সাইডের দিকে পড়তেছে। আমি আমের দিকে না তাকাই, আমি দেখতেছি হ্যাঁ ক্যামেরা সেটিং ঠিক আছে নাকি, আমের ভিতরে যাচ্ছে কি না, সব দেখে দেখে লাগাচ্ছি, আর এখানে সাইড দিয়ে পড়তেছে। যাই হোক, আমটাকে আমি ভালো মতো ধুয়ে নিছি, যার কারণে সাইডে দিয়ে পড়লেও কোনো অসুবিধা নাই। কারণ হচ্ছে কোনো আমি ভালো মতো ধুয়েই দেন হচ্ছে আমটাকে কাটছিলাম আর কি। তো আপনারা যদি এই ডেজার্টটা বানান, এটা আপনি মনে করেন এখন আমের সিজন, এখন বানায় রেখে দিচ্ছেন, তারপর আমের সিজন চলে গেছে বা বাসায় কখন মেহমান আসছে, আপনি হুটহাট এটা বের করে সার্ভ করে দিলেন, সবাই তখন অবাকও হয়ে যাবে যে হ্যাঁ এখন আমের সিজন নাই, বাট এই ডেজার্ট কীভাবে বানাইলো। আর ডেজার্টটা খাইতেও এত বেশি মজা, আপনি যখন বানাবেন আর খাবেন তখনই বুঝতে পারবেন। তো আমের যে মাথা যে ইয়াটা ঢাকনাটা টাইপসের আমের, এটাকে কী বলে, চোকলা, এটা আর কি। চোকলাটাকে ঝুলে রাখছি, এটাকে দিয়ে দিলাম। তো কাপ সহকারে এখানে বসতেছিল না, এই জন্য শুধু আমটাকে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিছি। দেন হচ্ছে আপনার 24 ঘন্টা পরে এটাকে যখন আপনি ফ্রিজ থেকে বের করবেন, তাইলেই দেখতে পাবেন। ওমা, আমরা যখন বের করছি আমি লিটারেলি অবাক যে আমার সাথে এর আগেবার এরকমটা হয় নাই যখন বানাইছি, বাট এইবারে দেখা গেছে যে ভিতরের মালাইগুলা ফুলে মানে ঠান্ডায় মনে হয় ওটা ঠান্ডা সহ্য করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো ডিপ ফ্রিজে রাখার কারণে এটা তখন এত ঠান্ডা হয়ে গেছে, আমি লিটারালি ধরতে পারতেছিলাম না, পিল আউট করতে পারতেছিলাম না। 2টা তারপরে পিলিং মেশিন নিছি, এগুলো দিয়েও পিল করা যাচ্ছে না। পরে আমাকে কি করতে হয়েছে, বটি দিয়ে করতে হয়েছে। আর বটি দিয়ে করতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে, কারণ এটা পুরোটা একটা বরফের মতো অবস্থা, আমটা বরফ হয়ে আছে, অনেক ঠান্ডা, অনেক একটা বাজে অবস্থা ছিল। আমি অনেক কষ্ট করে এটাকে ছিলছি।
যাই হোক, এখন দ্য মেইন পার্ট সেটা হচ্ছে আমটাকে সুন্দর মতো হচ্ছে কাটতে হবে। এই তো আপনারা এইভাবে ফ্রিজে রেখে দিলে জাস্ট যখন মেহমান আসবে বের করে আমের চোকলাগুলো ফেলে দিবেন, এরকম ছিলে ফেলবেন, ছিলে ফেলে তারপরে এইভাবে জাস্ট গোল গোল করে আপনারা কেটে সার্ভ করে দিবেন। ভিতরের থেকে মালাই আসবে, সাইড থেকে আম আসবে, খেতে যে মাশাল্লাহ এত মজা, এত রিফ্রেশিং লাগে, মানে আপনি বানাইলেই বুঝতে পারবেন। আমি তার আপনাকে মানে বললে কতটুকু বুঝাইতে পারবো। আপনি বানায় একটা খেয়ে দেখেন, আবার ভিতর থেকে বাদামের একটা একটা বাইট পড়তেছে, মাশাল্লাহ অনেক মজা হয়েছে ব্যাপারটা। মানে আমটা আর কি ডেজার্টটা খুবই মজার। এটা আপনারা যে কোনো সময় যে কোনো মেহমান আসলে টুক করে সার্ভ করে দিতে পারবেন, সবাই একদম অবাক হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।